আজকের আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর দুইবার পুনঃ আগমন বার্তা। নিজে দুইবার আরো আসবেন, তিনি সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে গেছেন। এই বিষয়ে আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা এই বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, প্রকৃত তথ্যগুলো জানতে পারবেন এবং যারা প্রকৃত চৈতন্য ভক্ত আছে তারা এই বিষয়টা নিশ্চয়ই অনুধাবন করবেন এবং অনুসরণ করবেন। ঠিক আছে, শ্রী চৈতন্য কোথায় বলেছেন? শ্রী চৈতন্য বলেছেন চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ষড়বিংশ অধ্যায় পৃষ্ঠা 143-এ তিনি বলছেন, এই মতো আরো আছে দুই অবতার, সংকীর্তন আনন্দরূপ হইবে আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে সংকীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। তাহলে এইখানে তিনি বলছেন তিনি আরো দুইবার আসবেন এবং তোমরা সবাই, আমি যখন আসবো তোমরাও তখন আমার সাথে থাকবে, আনন্দরূপে কীর্তন করবে। ঠিক আছে, এটা একটা গেল। এরপর শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ষড়বিংশ অধ্যায় 244 পৃষ্ঠায় তিনি বলছেন, তিনি সচিমাতার গর্ভে আরো দুইবার পুত্র রূপে আসার কথা বলছেন। ঠিক আছে, আরো দুই জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে, এই মতো তুমি আমার মাতা জন্মে জন্মে, তোমার আমার কবু ত্যাগ নহে মর্মে। তিনি এই জায়গায় মায়ের গর্ভে আরো দুইবার আসার কথা ব্যক্ত করেছেন। ঠিক আছে, আমরা জানি ভগবানের মাতা সবসময় প্রায় একই থাকেন, মানে যে সচিমাতা ছিলেন, তো এই মায়ের গর্ভেই তিনি আসেন। ভগবান তো যে কোনো মায়ের গর্ভে আসতে পারেন না। ভগবানের মা হতে হয় ভক্তিমতী, স্বামী ভক্তি পরায়ণা, ঈশ্বর নিষ্ঠা পরায়ণা। হ্যাঁ, তো এই ধরনের মায়ে কি হয়, মায়ের গর্ভে ভগবান অবতরণ করতে পারেন, আসতে পারেন। তিনি নিজেকে নিজে সৃজন করেন, তিনি আসলে মায়ের গর্ভে আসেন। এটা হচ্ছে একটা মানে আমাদের একটা মানবীয় দৃষ্টিভঙ্গি। তিনি নিজেকে নিজে সৃজন করেন। ঠিক আছে, তিনি নিজেই আলো রূপে মায়ের গর্ভে প্রবেশ করেন, এরপর ভূমিষ্ঠ হন। বেশিরভাগ অবতারেরই এই ধরনের ঘটনা ঘটতে আমরা দেখেছি বা দেখা যায়। ঠিক আছে, তো যারা বলেন চৈতন্য মহাপ্রভু বিগ্রহ এবং নাম রূপে আসবেন, এই কথাটা সঠিক নয়। আমরা চৈতন্য মহাপ্রভুর এই যে পুনঃ আগমন বিষয়ে অনেক বিভ্রান্তি দেখা যায়। ঠিক আছে, অনেকে আমাদের সনাতনীদের বিভ্রান্ত করে, বলেন যে চৈতন্য মহাপ্রভু নাম এবং বিগ্রহ রূপে আসবে, সেজন্য জগন্নাথের